রিমা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতেই ঘরটা যেন তার নিঃশ্বাসের সঙ্গে নিঃশব্দে মিলেমিশে যায়। চারপাশে শান্তি, কিন্তু সেই শান্তির মধ্যে তার হৃদয়ের ব্যথার শব্দ বাজছে। প্রায় ৫ বছর হলো স্বামী আরিফ বিদেশে। প্রথমে প্রতিদিন ফোন, ভিডিও কল, তারাই যেন জীবনের আলো, কিন্তু এখন তার ফোনও যেন ঝলমল করছে না। রিমা ধীরে ধীরে রান্নাঘরে গেল, হালকা চা বানাল, পাশে রেখে ছোট্ট একটা ব্রেকফাস্ট। একাকিত্বের মধ্যে চায়ের ধোঁয়া যেন তার একা মনকে আলিঙ্গন করছে। মনে মনে ভাবল, আরিফ যদি এখানে থাকতো, আজ কি গল্প করতাম, কোন ভাতের সাথে কোন সবজি খেলাম। সকালটা কাটলো একা ঘরে, ঘরের চারপাশে কোনো শব্দ নেই, শুধুই নিজের নিঃশ্বাস। এরপর রিমা কোচিং সেন্টারে গেল শিক্ষকতার জন্য। ক্লাস চলাকালীন বারবার ফোনের দিকে তাকালো, হয়তো স্বামী কোনো বার্তা পাঠিয়েছে, কিন্তু বার্তা নেই। বিকেলবেলা বাজার করতে গিয়ে রিমার চোখে এক অদ্ভুত ব্যথা ভেসে আসে। পাশের বাড়িতে সন্তানরা খেলছে, হাসছে, কোথাও কোথাও পরিবারের সঙ্গে সময় কাটানোর উচ্ছ্বাস। রিমার মনে হলো তার জীবনও যেন একঘেয়ে একাকিত্বে ঘূর্ণিত। তবে সে জানে, এই একাকিতার মধ্যে তার ভালোবাসার মানুষের জন্য ধৈর্য ধরে থাকা এক প্রকার শক্তি। রাতে ঘরে ফিরে একা বসে চা হাতে জানালার পাশে বই পড়ে, মনে মনে স্বপ্ন দেখে, আরিফের সঙ্গে ছোট্ট চায়ের গল্প, একসাথে হাসি, কোনো ঝড় না হওয়া দিন। কখনো ফোন বাজে, কখনো নয়। প্রতিটি নিঃশ্বাসে সে প্রার্থনা করে আরিফ যেন ভালো থাকে, যেন একদিন তারা আবার একত্র হবে। রিমার জীবন কষ্টের, একাকিতার, কিন্তু সে প্রতিদিন সামলে যায়। প্রতিটি ছোট কাজ, প্রতিটি নিঃশ্বাসে তার বিশ্বাস আছে, একদিন এই শূন্যতা পূর্ণ হবে আর ঘরটা ভরে উঠবে আরিফের হাসি আর গল্পে।